আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আমরা যারা ছাদ বাগানে এই আঙ্গুরের ফল চাষ করে আসতেছি, যাদের কাছে ফল হারভেস্ট করা শেষ, তাদের এখন একটি বিশেষ কাজ করতে হবে। সেটা হলো আগামী বছর আবার নতুন করে ফুল ফল আনতে গেলে আমাদের একটি টেকনিক অবলম্বন করতে হবে। সেটি হলো এই যে ডালগুলো দেখতেছেন, এই ডালগুলোতেই ফল ছিল, ফল হারভেস্ট করা শেষ। এখন আমাদেরকে 2টা বা 3টা করে গিট রেখে বাকি সমস্ত ডালটি আমাদের কেটে ফেলতে হবে। আঙ্গুর গাছ বছরে 2বার এই হার্ড প্রুনিং করে দিতে হয়, ডাল ছাড়াই করে দিতে হয়। একটা হয়েছে জুন জুলাই মাসে ফল হারভেস্ট করার পর, আর একটা হয়েছে এখান থেকে যে কুশিগুলো বেরোবে সেগুলা আপনার জানুয়ারি মাসের শেষে ফেব্রুয়ারি মাসের শুরুতে ছাঁটাই করে দিতে হয়, এবং সে সময় আমাদেরকে ডরমেক্স ব্যবহার করতে হয় যাতে সবগুলো বাট একসাথে ফুটে। এখন আমাদের যেহেতু জুলাই মাস চলতেছে, ফল হারভেস্ট করা শেষ, এজন্য আমাদের এই বছরের মাঝামাঝিতে এইভাবে ডাল ছাঁটাই করে দিতে হবে। আমার মোটামুটি ডাল ছাঁটাই করে দেওয়া শেষ, 2টা বা 3টা করে গিট রেখেছি। যদি ডালের যদি কোনো বাটের যদি কোনো সমস্যা দেখেন, সেক্ষেত্রে 3টা গিটও রাখতে পারেন, তবে 2টা গিট রাখলেই হয়। দেখুন আমার সবগুলো ডাল এভাবে আমি কেটে দিছি, কোনোটা 2টা বা কোনোটা 3টা গিট রেখে বাকি সমস্ত ডাল আমি কেটে দিয়েছি। এই ডালগুলো যদি এখন যদি কাটা না হয়, এই ডালগুলো যদি জানুয়ারি মাসের শেষের দিকে কাটা হয়, তবে এই ডালগুলো অনেক শক্ত এবং মোটা হয়ে যাবে এবং বাটগুলো অনেক শক্ত হয়ে যাবে, সেক্ষেত্রে অনেক সময় ফুটতে চাবে না। দেখুন 15-20 দিন পর আমার এই বাটগুলো ফেটে নতুন কুশি বের হয়েছে। এই নতুন কুশিগুলো আবার আমি ছাঁটাই করব, যেটা মূল কাণ্ড থেকে নিচের দিকে আর কি। দেখুন এটা উপরের দিকে যে বাটটা রয়েছে সে বাটটা আমি রাখবো না, নিচের দিকে যে বাটটা রয়েছে সে বাটটা আমি রাখবো। ঠিক এখানেও যতগুলো বাট বেরোবে, একটা ডাল থেকে হয়তো 3টা-4টা করে গিট রাখছে আমরা, 2টা-3টা, যদি 3টা-4টাই যদি ফুটে যায়, তো উপরের যে গিটটা আছে উপরের গিটের ডালগুলো আমরা রাখবো না। এখানে দেখেন 2টা বেরোইছে একই গিট থেকে, আমরা তাহলে এই মূল ডালটা রাখবো না। ঠিক এভাবে দেখেন এখান থেকে 3টা গিটই ফুটে বেরিয়েছে, আমরা উপরের একটা গিট ফেলে দিলাম। এই 2টা গিটের মধ্যে যে গিটটা সবচেয়ে সুস্থ সবল হয়ে বেরোবে ওই একটা বাট রাখবো আমরা। আর যেখান থেকে দেখবেন 2টা গিটই সুস্থ সবল, তাহলে নিচের যে গিটটা সুস্থ সবল সেই সেই কুশিটা রাখবেন, বাকি কুশিটা ফেলে দেবেন। দেখেন এখানে দেখেন উপরে 2টা ফুটেনি, নিচ থেকে বেরোছে, উপরেরটা দরকার নেই, কেটে দিলাম। নিচের যে কুশিটা রয়েছে ওইটা রাখবো। এইভাবে আপনাদের সবসময় নিচের যে কুশিটা বেরোইছে ওটা রাখতে হবে। যদি একই গিট থেকে 2টা কুশি বেরোয় এবং 2টাই সুস্থ সবল হয়, তো যে কোনো একটি ফেলে দিবেন, কারণ আঙ্গুর গাছে যে কটি ডাল হবে প্রত্যেকটা ডাল থেকেই 2 থোকা করে আঙ্গুর পাবেন সর্বনিম্ন। এই ছাঁটাই কাজ শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনাদেরকে অবশ্যই একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। কীটনাশক ব্যবহার করবেন যাতে এই কচি পাতাগুলো যেন পোকায় যেন নষ্ট করতে না পারে, মাকড় যেন না ধরে। আর যেহেতু বর্ষাকাল, পাতা যাতে অতিরিক্ত বর্ষায় যেন পচে না যায়, সেজন্য অবশ্যই আপনাদেরকে এই সময় একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আজ এ পর্যন্তই। ফল হারভেস্ট করার পরে আপনাদেরকে এই কাজগুলো অবশ্যই করতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।